হলেও স্বস্তির বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, সর্বত্রই মানে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই আজ রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ আর মালদা, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে আগামীকাল আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হবে, কেননা আপনার দক্ষিণবঙ্গে কিন্তু অস্বস্তির পরিবেশ রয়েছে, তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আর নদীগুলির জলস্তর, উত্তরবঙ্গের সমস্ত নদীর জলস্তর প্রায় বিপদসীমার উপর দিয়ে বইছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা নিয়েও বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব, সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার। মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে আপনার শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতেও কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে। আর সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাংপুরের ক্ষেত্রে মেঘলা আকাশ। বাকি বাংলাদেশের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অর্থাৎ এই মুহূর্তে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, আর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি হচ্ছে, পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। তো এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে এই মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা জারি রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনার কমলা সতর্কতা থাকছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে এই 5 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই দিনাজপুর, মালদাতে আপাতত বৃষ্টি নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রায় সব কয়টি জেলাতেই 30 থেকে 40, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 21 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একই পরিস্থিতি। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 22 তারিখের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, তো আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে 11টা-12টা নাগাদ কী পরিস্থিতি, সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 8টার দিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আর এদিকে আপনার দুর্গাপুর, আসানসোল এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এদিকে আপনার রয়েছে মালদা, দুই দিনাজপুর এগুলোর ক্ষেত্রে আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, বাংলাদেশ আর ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। শুক্রবার আপনার হচ্ছে 21 তারিখ, সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গে আপাতত আকাশ পরিষ্কার থাকছে, তবে উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর 21 তারিখ আমরা যদি বিকেলের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আগামীকাল কিন্তু
দুপুরের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর মানে পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, আর এদিকে আপনার সুরি, সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব কয়টি জেলাতেই কিন্তু দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর যদি আমরা বিকেলের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার। শনিবার আপনার 22 তারিখ, সেক্ষেত্রে সকালের দিকেও মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 23 তারিখ আপনার রবিবার, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গে সেভাবে আপাতত বৃষ্টি নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার আপনার 24 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার আপনার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার 27, 28, 29, 30, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে যে একটানা বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর সেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা দিয়ে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা আপনার প্রায় 37-38-এর কাছাকাছি থাকছে। তো সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি আজ আপনার থাকছে যেটা 35, আগামীকালকের ক্ষেত্রে সেটা 32 থাকবে, শনিবারের ক্ষেত্রে সেটা আপনার 32 থাকবে, রবিবারের ক্ষেত্রেও 32 থাকছে। তবে পুরুলিয়া, বাঁকুড়ার এই অঞ্চলগুলিতে তাপমাত্রা 40-এর কাছাকাছি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।